একসময় ক্রিকেটার বর্তমানে প্রেসিডেন্ট ক্রিকেটারদের দারুণভাবে আগলে রাখলেন। হাতুরুর চরকাণ্ড ইস্যুতে ভেঙে পড়া নাসুমকে সাহসী করে তুললেন। বিসিবির নয়া সভাপতিকে বড় ধন্যবাদ দিলেন নাসুম আহমেদ। বলছেন বল ও ব্যাটে দুটি ছড়িয়ে দেশের জন্য আরো বড় অবদান রাখতে চান এই অর্থোডক্স স্পিনার। বিপিএল এ খুলনা জার্সিতে আলো কারার টার্গেট নাসুমের। সাইফুল রূপকের রিপোর্ট। অনেক কথা বলছে। হাতুরু চরকাণ্ড তদন্ত কমিটির অদ্ভুত রিপোর্ট। এই ইস্যুতে পাপনের বোর্ড ছিল বড্ড হাস্যকর। হাতুরু পাপনদের স্বেচ্ছাচারিতায় বঞ্চিত হওয়া নাসুম আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে রাজকীয়ভাবে ফিরে এসেছেন। গেল নভেম্বরে শারজায় আফগানদের বিপক্ষে ব্যাটে বলে দুরন্ত দুর্বার, অথচ হাতুরুকে সেভ করতে বছরখানেক দলের বাইরে রাখা হয় বাহাতি নাসুমকে। চাপে থাকা কনফিডেন্স ভেঙে যাওয়া ক্রিকেটারকেই সাহসী করে তুলেছেন বিসিবির নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদ। তারও আগে ছুড়ে ফেলেছেন বিতর্কিত চান্ডিকা হাতুরু সিংকে। নিজের প্রত্যাবর্তন ম্যাচের আগে বিসিবি সভাপতির অমন আচরণ মুগ্ধ করেছে নাসুম আহমেদকে। অনেক অনেক ধন্যবাদ ফারুক স্যারকে। উনি পার্সোনালি আমাকে ফোন করে অনেক কথা বলছে। এমনকি আমি যাওয়ার আগে উনি আমাকে বলছে যে নাসুম, তুমি আগে যেভাবে খেলছো এখন ওইভাবেই খেলো, তুমি যে পারফর্ম করে ফেলবা এই হয়ে যাবে সেই হয়ে যাবে, ওইরকম কোনো চিন্তা করিও না। মানে আমি বুঝাইতে পারতেছি না উনি আসলে কি বলছে আমাকে, মানে যাতে আমি অনেক হায়ুতাশ না হই, যা হয় হবে, তুমি যাচ্ছ এখানে, তোমার যা হয় আগে যেভাবে খেলছো ওইভাবেই খেলার চেষ্টা করো। আফগানদের বিপক্ষে 2 ওয়ানডে, ক্যারিবিয়ানে খেলেছেন একটা, বোলিংটা মন্দ হচ্ছে না। তবুও বিপিএলে খুলনার জার্সিতে নজর টেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটটাও নিশ্চিত করতে মুখিয়ে নাসুম আহমেদ। একটা বছর গ্যাপ দিয়ে আবার নতুন করে লাইমলাইটে এসেছেন, ন্যাশনাল টিমে কামব্যাকটাও ভালো গিয়েছে। বিপিএলটা আসলে আপনার ফোকাসটা কতটুকু বা কিভাবে আসলে আবার নতুন করে দেখাতে চান সবকিছু? দেখেন, কোনো কিছুই মানে শিওর না, কখন কি হয়ে যায় কোনো কিছুই শিওর না। মানে 1 বছর পরে এসে যেই ম্যাচটা খেলছি আলহামদুলিল্লাহ ভালো খেলছি, ব্যাটিং বোলিং ভালোই করছি আলহামদুলিল্লাহ। সামনে বিপিএল আছে আলহামদুলিল্লাহ, ওইটা ভালো করার চেষ্টা করব, কারণ সামনে অনেক আছে। আমার টার্গেট আছে ন্যাশনাল টিমে অনেক দিন খেলবো, বাট এর আগে তো আমার পারফর্ম করে যেতে হবে। তো বিপিএলটা আমি আমার মানে মঞ্চ মনে করতেছি। নাসুম আহমেদ বোলিংয়ে কোনো নতুন অস্ত্র অ্যাড করেছে, নতুন কোনো ভ্যারিয়েশন? না, আগে যেটা ছিল ওই রকম, বাট আরেকটু মানে যাতে প্রপারভাবে হয় আর কি, ওই রকম কাজ করতে। আগে বেশ কয়েকবার আপনি ইন্টারভিউ করার সুযোগ হয়েছে, আপনি সবসময় বলেছেন যে আপনি কিপটে হতে চান বোলিংয়ে, মানে ইকোনমিক্যাল ডট দিতে চান। স্ট্র্যাটেজি কি ওইরকমই আছে না নতুন কিছু? না, ওইটা তো করা লাগবেই, কারণ আমি বেশিরভাগ টাইমে আমি পাওয়ার প্লেতে বোলিং করি, ওইটা তো আমার করাই লাগবে, যে যতটুকু ইকোনমি রাখা যায়। মঙ্গলবার প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে লড়বে মিরাজ নাসুমদের খুলনা টাইগার্স। সাইফুল রূপক, ৭১।